তো আমার কাছে আছে শহীদের 45 টাকা। তো এই 45 টাকা দিয়ে আমি কি কি কিনতে পারবো তো আজকে আমি দেখাম। আমি যেই বাজেট করছি এই বাজেট আদৌ আমি কিনতে পারবো তো দেখা যাক। তো এইটার জন্য আইসা বললাম বড় একটা শপিং মল, একটা মার্কেটের ভিতরে মানে সবকিছু পাওয়া যায়। তো আমি এসে যাই সবজির দোকানের এদিকে যাম, তো সবাই টেরি নিয়ে দিতেছে। তো এইটার জন্য তো দেখে তো আমি একটা টেরি নিয়ে আসলাম পিছন থেকে। তো এখান থেকে একটা পলিসির এখন আমি মানে জিনিসপত্র লওয়া শুরু করছি। তো ফার্স্ট অফ অল আমি এখন লইলাম একটা লাউ, এরপর লইলাম হচ্ছে যে পুঁই শাক, এরপর লোম হচ্ছে যে কাঁচামরিচ, এরপর লোম হচ্ছে যে কি কয় দিলে মধু 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 রসমালাই রসমালাই রস। তো এইখানে অনেক রকমের কাঁচামরিচ আছে। তো আমি এইগুলা মানে গ্রিন কাঁচামরিচটা লয়ে এলাম যেরকম মানে এরপর হলো মইছে যে ফুলকপি। এই মালে কোনটা কত টাকা এটা মানে বারকোডটা বসায় দিল। এখন যাইতে হবে কাউন্টারে। তো কাউন্টারে প্রথম মালগুলো স্ক্যান করে এরপরে সে কত টাকা মুট আইছে এটা দেখে এরপরে সে দেন টাকা পয়সা পরিশোধ করতে হইব। সর্বশেষে একটা কথাই বলি, তো আমরা সবাই ওই দেশের জিনিসগুলো বয়কট করি যেরকম মানে আমরা অনেকেই ভাবতে পারি না একজনে বয়কট করে কি ভাই, একে বয়কট করলে সবাই মিলে তীরের থেকে তাল হয়। ওই দেশের জিনিসগুলো আমরা বয়কট করি কারণ ওই জিনিস আমরা খাইতেছি না ভাই বোনরা, আমরা রক্ত মাংস খাইতেছি। যেই রকম মানে আমরা ওই জিনিসটি বয়কট করি, আমরা ইমানের পরিচয় দিই। যেই রকম মানে আমরা সবাই মিলে একসাথে ওই একবদ্ধ হয়ে যদি আমরা যদি বয়কট করি ভাই এটা তীরের থেকে তাল হইব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।